যাক, এবার ফসলটা অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে এবার ন্যায্য দাম পাবানে। আর বিভিন্ন ময়লা এগুলো দেখি বাড়ি ফেলাই দিই। ও সাইদ ভাই, হ্যাঁ বলো। ভাই ভালো আছেন? বলছি এবার ফসল তো আপনার খুব ভালো হয়ে গেছে। তা কি মাল বেচবেন না? হ্যাঁ ভাই, লাগাচ্ছি যখন বিক্রি তো করবো। ভাই আপনি তো জানেন এ পাশের মাল তো অধিকাংশ আমি কিনি, তা আপনার মালটাও আমার দেন। ভাই মাল তো এখন ছোট রয়েছে, একটু বড় হোক, কয়দিন পরে আমি বিক্রি করবো। ভাই এর থেকে আর কি বড় হবে, এখন তো পারফেক্ট সাইজ, সব কেজি সাইজ আছে, হাফ কেজির মতো আছে। এখন বেচেন আর কয়দিন পর দাম কমে যাবে, তখন তো দামই পাবেন না, ওই রাজহাঁসের খাবে মানুষ কিনে। কি বলেন ভাই, দাম কমে যাবে? এখন বাজারে কত করে পিস বিক্রি যাচ্ছে? ভাই মাল তো এখন বাজারে এভেলেবেল, ওই যাচ্ছে মার্কেটে এখন 4 টাকা 4.5 টাকা। ভাই কি বলেন, এই এত কম দামে আমি বিক্রি করতে পারবো না, কারণ আমার লস হয়ে যাবে না ভাই। ভাই এটা কথা বলবো আপনারে, এখন তো যাই হোক বাজারে 4 টাকা 4.5 টাকা বিক্রি হচ্ছে, কয়দিন পরে যখন শীত বেশি পড়বে না, তখন সবার কপি উঠবে না, সব বাজারে যায় মনে করেন জ্যাম বাঁধাবে না, তখন তো 1-1.5 টাকা পিস মানুষ সব কিনে দেবেন রাজহাঁসের জন্য, মানুষ তো তখন খাবেন না কপি। তাই ভাই এখন একটা ভালো সময় যাচ্ছে, এখন এই সুযোগে কপিগুলো বিক্রি করবেন। আর আপনি দেখেছেন তো, শুধু আপনাদের মাঠ না, ওই মাঠেও দেখেন শুধু পাতা কপি আর পাতা কপি, কয়দিন পরে কেউ বেচতে পারবে না। ভাই একটা কথা শোনেন, আপনি আমার পরিচিত লোক, তাই আপনাদের বলতেছি, আমি তো মাল আর যশোর বেশি নেই, আমি মাল বেশি ঢাকায়। ঢাকায় আমার পার্টি আছে, আপনার জন্যই আমি 5 টাকা করে নিয়ে দিবানে। ভাই তোমরা যে যে দাম বলছো, এই যে সারা বছর যে কষ্ট করে এত পরিশ্রম করে, কিন্তু এই আমার দামই উঠবে না, আরো বরং লস হয়ে যাবে, আমি আরো ঋণে পড়ে যাব। ভাই এখন বেচলি যাক আপনার কিছু খরচটা উঠে আসবে না, আর কদিন পরে বেচলি আপনার খরচ তো দূরের কথা, আপনার ওই চারা বাটি কিছু থাকবে না। কাকা আরে কপিগুলো যদি আমাকে দেন, তাহলে আপনার জন্য একটা সুবিধা দিবানি, এই কপি কাটার জোন খরচ সব আমরা দিবানে, আর আমার নিজেরা গাড়ি এখানে এসে লোড করে নিবানে। আর না ধরেন আলাদাভাবে বেচতে গেলি এই কপিটা আপনার কাটে নিতে বাজারে গেলে ওখানে গাড়ি ভাড়া আছে, জোন খরচ আছে, এটা আপনার বাঁচা দিবান, আমাকে দেন কপি কাট। আচ্ছা তোমরা এতক্ষণ ধরে বলছো বাপ, তাহলে আমার পুরো ভুঁইটা যা আছে ছোট বড় সেটা তোমরা একবারে সব নিয়ে জেনে আমার 5 টাকা করে দিয়ে নে। কাকা এমনি মালের দাম কম, এই ছোটগুলো নিয়ে তো বেচতে পারবেন না, তা এত করে যখন করছেন আচ্ছা গড়াই নিবানে। আর কালকে না যদি লোক পাই, তাহলে বিকেল বেলায় নিয়ে এসে মালগুলো কেটে নিয়ে যাচ্ছে আমরা, থাকেন। আচ্ছা তাই তাহলে থাকেন, চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা চলো দেখি আসি। আল্লাহ দিলে এবার কপিগুলো ভালো হয়েছে, কি ব্যাপার রায়হান? সিজনে বেশি একটু দাম পাওয়া যাবে না। কপিটা কি বিক্রি করবা না? হ্যাঁ ভাই, কপি তো এখনো ভালোভাবে বড় হয়নি, বড় হলেই তো বিক্রি করবোই। রায়ান কপিগুলো বেচে দাও, আর কয়দিন পর দাম পাবা না। কি করছেন ভাই, এখন বেচবো কেন, আর কয়দিন পরে কপির দাম আরো বেশি পাবানে। রায়ান 2 দিন আগে আমার কপি সব বিক্রি করে দিছি। ও ভাই বেচে দিয়েছেন, তা আপনার কপি কত করে বিক্রি করেছেন পিস? রায়ান পাতাকপি তো 4.5 টাকা বিক্রি হচ্ছে, তা আমার পরিচিত লোক তো, তা আমার 5 টাকা করে বেশি দিচ্ছে। কি করছেন ভাই, 5 টাকা করে বিক্রি করে দিয়েছেন? বাজারে আমি কালকে যাই দেখলাম পাইকারি পিস বিক্রি আছে 25 টাকা 30 টাকা, আপনি 5 টাকা করে কার কাছে বিক্রি করলেন? কেন, ওই যে আমাদের ব্যাপারী স্বামী মিজান, ওরা তো আমার প্রতারণা করবে না, ওরা তো মালটা নিয়ে গেল। ভাই গত সিজনে ওরা আমার সাথে এরকম কাজ করেছে, বাজারে পাতাকপি বিক্রি আছে 30 টাকা, আমার কাছ থেকে 10 টাকা করে নিয়ে যায়, বাজারে ওরা 40 টাকা করে বিক্রি করেছে। আমি এই সিজনে ওদের কাছে আর পাতাকপি বেচবো না, ওরা আপনারা ঠকাই গেছে। কি কও ভাই, ওরা তো আমার তো শেষ করে ফেলাইছে ভাই। ভাই ওরা তো ব্যাপারী, ওরা আমাদের মতো কৃষকের দুর্বলতার সুযোগ নাই। যাই হোক ভাই, যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে একটু ভেবে চিন্তে পাতাকপি করে বিক্রি করেন। আচ্ছা ভাই, যাওয়া তো হয়ে গেছে, তুমি একটু দেখে শুনে ই করে। আচ্ছা ভাই ঠিক আছে। রান ভাই তো মাল বেচছে না নাকি? না ভাই, ভুঁইর পাতাকপি এখনো ছোট, এত তাড়াতাড়ি পাতাকপিগুলো বেচবো না, বড় হোক তারপরে বেচবো। ভাই এখন না বেচলে তো লস হয়ে যাবে না, এমনি বাজারের যে অবস্থা, দাম তো পড়ে যাবেন কদিন পরে। ও তা কত করে বিক্রি হচ্ছে এখন? মার্কেটে তো 5 টাকা করে যাচ্ছে, তোমার 6 টাকা করে দিবানে যাও। ও 6 টাকা করে? ঠকবাজি ব্যবসারা জায়গা পান না, আমার পাতাকপি ভুঁইরটা এমনি 25 টাকা করে বিক্রি হয়ে গেছে, ঢাকাতে পার্টিরা আসতেছে নিত্যি, এসব ঠকবাজি ব্যবসা আমার সাথে চলবে না। আপনারা কি করেছেন সাইদ বাসের সাথে, আমি কিছু জানি না মনে করেন? রাজবের সাথে আমরা কি করলাম, ওই সময় মার্কেটে যে দাম ছিল সেই দাম দিছি। ও
ওই সময় পাতাকপির দাম কম ছিল, ওই সময় পাতাকপির দাম আরো বেশি ছিল। আমার ভুঁইয়ের পাতাকপি আমি বিক্রি করেছি 40 টাকা করে পিস। আপনারা এলাকার ব্যাপারই ঠিক আছে, আপনারা লাভ করেন, কোনো সমস্যা নেই। তাই বলে মানুষের কৃষকদের এভাবে ঠকাবেন, এসব কিন্তু ঠিক না। ভাই আপনারা কি জানেন কৃষকরা কত কষ্ট করে, ধার দিনা করে এই চাষবাস করে, ফসলটা যখন বড় হয় এই ফসলটা বিক্রি করে তারা দিনা শোধ করে। আর আপনারা এই সরলতার সুযোগটা নেন। আর আপনারা সাহিদ ভাইয়ের সাথে যে কাজটা করেছেন, সাহিদ ভাই সম্পর্কে কিছু জানেন? উনি কত টাকা দিনা করে এই ফসলটা ফলা হয়েছে, আর আপনারা এইভাবে ওনার ক্ষতিটা করতে পারলেন? এই তোমাদের মতো কিছু কিছু ব্যাপারীদের কারণে আজকে আমাদের মতো কৃষকরা এই চাষবাস ছেড়ে দিচ্ছে। তাই বলি কি, এইসব 2 নম্বরের ব্যবসা বাদ দিয়ে সৎভাবে ব্যবসা করো। আর তোমাদের কাছে আমার ফসল আমি বিক্রি করবো না, যাও তোমরা যাও। চলো। কিছু স্বার্থন্বেষী ব্যবসায়ীদের জন্য আজকাল কৃষকরা এই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ তারা তাদের কষ্ট অর্জিত ফসলের ন্যায্য মূল্য কখনোই পায় না। আমাদের সবার উচিত কৃষকদের পাশে দাঁড়ানো, কারণ কৃষকরা বাঁচলে বাঁচবে দেশ, আর দেশ বাঁচলে আমরা বাঁচব।